আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন আশা ওবায়দুল কাদেরের। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এবং দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামী তারকা সিজন 3-এর ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ঝিনাইদহ 1 আসন উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত 16 মার্চ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সভা শেষে গণভবনের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিদ্ধান্ত অনুসারে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা ধীরে ধীরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন সাধারণ সম্পাদক। নায়েব আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, তারপর সবাই কিন্তু প্রার্থীতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে। টানা পতনের ধারা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় তা দেখার বিষয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও লাভ করতে পারেনি। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকরা। শারফুল আলমের রিপোর্ট। শেয়ার বাজারে খরা কাটিয়ে গত সপ্তাহে লেনদেন কিছুটা বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে লেনদেন ছিল 600 থেকে 800 কোটি টাকার ঘরে। ডিএসসির প্রধান সূচক 31 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5615 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মুনাফা করতে পারেননি। আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি বা বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে অবস্থান, সে তুলনায় আমাদের বাজার কিন্তু অনেক নেতিবাচক অবস্থানে আছে। ইন্ডেক্স বলেন, তার টার্নওভার বলেন, কোনো কিছু আসলে যৌক্তিক অবস্থানে নেই। যখনই গভীরতা বাড়ে তখনই যারা বড় বিনিয়োগকারী তারা মনে করে যে আমি সহজে ঢুকতে পারবো, আবার সহজে বেরিয়ে যেতে পারবো। ট্রানজাকশন ভলিউম যখন বাড়বে তখন ইন্ডেক্সেও সেখানে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বিসিসির চেয়ারম্যান। আমি দেখতে চাই যে আমাদের মার্কেটের যেটা জিডিপি টু আমাদের মার্কেটের রেশিও, সেটা ডলারের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিছুটা কমে গেছে মার্কেট ক্যাপ। অ্যাটলিস্ট আমাদের যাওয়া উচিত 50%-এ। বিদেশি বিনিয়োগ আসতে চায় যেগুলা সেকেন্ডারি মার্কেটের বাইরে, সেগুলো হচ্ছে বন্ড এবং গভর্নমেন্টের ডেভেলপমেন্টে। তো সেগুলা যদি আমি ইস্যু করি তাহলে আরো বিদেশি বিনিয়োগ পাবো। সেটা করার চেষ্টা করছি। বিএস এক্সচেঞ্জকে বলেছি যে আপনারা একটু আপনাদের কাজগুলো মন দিয়ে করেন, মার্কেট স্টেবল করেন, ইন্ডেক্সগুলো দেখেন, ভালো মার্কেটিং করেন। আপনাদের সমস্ত স্বাধীনতা যা লাগে সব আমরা দিব, আমরা উপর থেকে আপনাদের সহায়তা করব। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে পুঁজিবাজার গতিশীল করতে বিনিয়োগ বান্ধব উদ্যোগের পরিকল্পনার কথাও জানান বিএসইসির চেয়ারম্যান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভর্তুকি প্রত্যাহার করায় আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। 100 কিলোমিটার ভ্রমণের বেশি ট্রেন যাত্রায় থাকছে না বিশেষ সুবিধা ছাড়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। ট্রেনের বাড়তি ভাড়া গণপরিবহনে চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যাত্রীদের সুবিধা বিবেচনায় আগের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ট্রেন ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। কিন্তু ভর্তুকি প্রত্যাহার করায় বাড়তি ভাড়ায় ট্রেন ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের।
নতুন ভাড়া হিসেবে শোভন চেয়ারে 20 টাকা থেকে 150 টাকা ও এসি চেয়ারে বেড়েছে সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। ভাড়া বৃদ্ধি হচ্ছে না, যেমন 100 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না। এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি আমরা দিতাম, আমরা এই ভর্তুকি প্রত্যাহার করছি। নতুন এ ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের বাড়তি ভাড়া চাপ বাড়াবে সড়ক ও জনগণের উপর। ট্রেন একটা স্বস্তির বাহন ছিল, বা ট্রেনের ভাড়াটা বৃদ্ধি পাওয়া বা ভর্তুকিটার হার কমিয়ে দিয়ে দেওয়ার ফলে যে ভাড়াটা বৃদ্ধি হলো, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক প্রান্তিক মানুষ যারা ট্রেনে চলাচল করতো তাদের জন্য সমস্যা তৈরি হয়ে যাবে। রিয়াতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে, এর ফলে আমাদের নীতিনির্ধারক যারা আছেন এবং রেল মন্ত্রণালয়ের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও বলার চেষ্টা করছে যে ভাড়াটি বাড়ছে না, কিন্তু আসলে ভাড়াটি বাড়ছে। সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে অন্তত 13টি বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহ জুড়ে সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টি হয়ে চলমান তাপপ্রবাহ কিছুটা স্বাভাবিক হবে বলেও জানায় সংস্থাটি। এদিকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা আগের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি বয়ে আনলেও তাপপ্রবাহ আবারও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা রোদের মাথায় যে না কপালগুলা পুড়িয়ে গেছে। একটা খেপ মারলে কমপক্ষে 5 গ্লাস পানি খাওয়া লাগে। কষ্ট হয় বাবা, কি করবা, গরিব মানুষ বাচ্চা খাওয়া লাগবো। তাপমাত্রা ওই যে পাকার গরম লাগে, গাড়ির গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। তবে এ মাসের 5 থেকে 11 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ক্রমান্বয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রকৃতিকে কিছুটা শীতল করে তুলবে। যদি কোনো লো প্রেসার সিস্টেম বে অফ বেঙ্গলে ডেভেলপ করে তাহলে আমরা আশা করি এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে এইবার মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত আমরা আশা করি। এদিকে গেল 2রা মে দেশের 5 জেলায় বজ্রপাতে নারীসহ 11 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে আরও 13টি বজ্রঝড় হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। বজ্রপাতে প্রাণহানি ঘটে, শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে। লাইটেনিং দেখার পর 30 সেকেন্ড অতিক্রম করার মধ্যে যদি আপনি বজ্রপাতের শব্দ শুনতে পান তাহলে মনে করবেন যে বজ্রঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে। মে মাসে 277.3 মিলিমিটার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বেড়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হবে। তবে এ সময় বজ্রঝড় হলে ঘরে নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পতনের ভয়ে ভীত হয়ে সরকার প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে দেশের সব বিরোধী দল ঐক্যবদ্ধ। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে দাবি করে নেতারা বলেন, বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক। মইনুল আহসানের রিপোর্ট। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্যাতন অব্যাহত আছে। মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইছে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের
কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ একদলীয় স্বৈরশাসনকে বেশি দিন মেনে নেবে না। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। বিএনপি নেতারা অভিযোগ করেন, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জানার অধিকার আছে এমন তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাংবাদিকদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তবে গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য চুরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনায় অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করা হবে বলেও জানান তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী আইন সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। এই সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত জলবায়ু রাজনীতির প্রেক্ষিত ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, একটু উন্মুক্ত হয়ে আছে। এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই। তো মুক্ত গণমাধ্যম না, উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে। এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে আগামী তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের ভিড়ে পুরনো শিল্পীরা যেন হারিয়ে না যান, এজন্য তাদেরকে আরও মানসম্পন্ন কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল। এতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রতিযোগিতার মধ্যে গান ও নাচে 2 গ্রুপে মোট 20 জন প্রতিযোগী অংশ নেয়। এসব প্রতিযোগীদের মধ্য থেকে 10 জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগামীর তারকা নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীর তারকার আয়োজকরা এটিএন বাংলায় নিয়মিত এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আক্ষেপ করে বলেন, এটিএন বাংলা অসংখ্য শিল্পী তৈরি করলেও বিশেষ দিবসে তাদের পাওয়া যায় না। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন নতুন শিল্পী তৈরি করছে এটিএন বাংলা। এত গায়ক গায়িকা কই খুঁজে পাই না আমরা। তো সুতরাং এই আমাদের দরকার আপনারা সবাই মিলে, আমরা তো একা সম্ভব না, সবাইকে মিলে আমি বলবো যে আমাদের শিল্পী আরো বেশি তৈরি করতে হবে, শিল্পী আরো তৈরি হোক, হাজার হাজার শিল্পী হোক। এ সময় প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেনি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। ভালো শিল্পী আসুক এবং আমাদের ভালো শিল্পী দ্বারা, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে এখন যে ক্রাইসিস শিল্পীদের, এত বড় ক্রাইসিস, আমরা এই যে ঈদের আগে কোনো শিল্পী খুঁজে পাই না, নাটক করতে পাই না, এবং সিজন টাইমে এখন গানের শিল্পী খুঁজে পাই না। সকলের অনুরোধে গানও পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিছু বলিনি, ব্যথা দিয়েছো কিছু বলিনি, মন ভেঙেছো কিছু বলিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত জ্ঞানতাপর সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, মানবতার প্রতি সম্মান ও মানুষকে ভালোবাসলে অন্যের কাছেও সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। জীবনে বড় হতে হলে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জীবনের সফলতা অর্জনের উপায় ও শেকড় থেকে শিখরে পৌঁছে যাওয়ার কলা কৌশল নিয়ে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি বলেন, সকল ধর্মে অনেক ভালো অনুশাসন রয়েছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সৎকর্ম পদ্ধতি অনুসরণ করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএইচপি ফ্লোড গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল আওয়াল সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ধর্মের অপব্যাখ্যা করে কিছু তরুণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছে, তাই অনলাইনে উগ্রবাদ ও গুজবের হাত থেকে নতুন প্রজন্ম ও দেশকে বাঁচাতে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশের আলেম সমাজ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আলোচনায় এ আহ্বান জানান বক্তারা। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়। এ সময় সরকারি কলেজে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছানি অপারেশন ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ময়মনসিংহের গফরগাঁওয়ে সারাদিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। গফরগাঁও হাতিখোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশো রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফশিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। অনুষ্ঠানে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি একটা কথা বলি, এখানে গরিব মানুষের জন্য বিশেষ করে দুটা সেবা আমরা দেই, বিশেষ সেবা যেটা আদ্দিন দেয়, একটা দেয় এই চক্ষু সেবা আর একটা ডেলিভারি সেবা, এটা আদ্দিন খুব প্রসিদ্ধ। তো আমি এমপি মহোদয়কে বলবো, গরিব মানুষের জন্য আপনি চিঠি লিখে দেবেন, আপনার চিঠি যথেষ্ট তাদেরকে ফ্রি করে দেওয়ার জন্য, অথবা কোনো ডিসকাউন্ট সেবা লাগবে অথবা স্পেশাল সেবা লাগবে, আপনি চিঠি লিখে দেবেন। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকনের ব্যবস্থাপনায় ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রচণ্ড তাপদাহে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের পোল্ট্রি ও ডেইরি শিল্প। এতে কমছে দেশের কর্মসংস্থান এবং মুনাফা হারাচ্ছেন অনেকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCSM এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাপদাহ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সিমেন্ট শিট ব্যবহারে গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মোহসিন, বাংলাদেশ খামার রক্ষা জাতীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব AK ফজলুল হক সহ আরও অনেকে। হেড নেক ক্যান্সার রেজিস্ট্রেশন অ্যাপের উদ্বোধন করা হয়েছে। রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবানা চ্যাম্পিয়ন US এর ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক M তাহের এ সাইফ, হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মহাসচিব প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু হানিফ সহ আরও অনেকে।
এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 জিতলেও মাঝের ওভারগুলোতে আরও উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রোববারের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, বিশ্বকাপে তার জায়গা পাওয়াটা সহজ হবে না। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। লিটন দাস আরও একবার ব্যর্থ হলেন। এক সময়ের ক্লাসিক ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ক্রিকেটার গেল 13 ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র 2টি। টি-20তে তার সবশেষ 50 8 ইনিংস আগে 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। লিটনের এই ফর্মহীনতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর দীর্ঘ 18 মাস পরে দলে ফেরা সাইফুদ্দিন বিশ্বকাপে নিজেদের জায়গা পাবার দাবিটা জানিয়ে রাখলেন। যদিও এই অলরাউন্ডার মনে করেন ফিজ ফিরে আসলে একাদশে সুযোগ পাওয়াটা চ্যালেঞ্জ হবে তার জন্য। ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি আমার জন্য এই পারফরম্যান্সটা বিকল্প নেই, ফিজ আসবে, তো সেই ক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। যদিও ফিজ নামার আগে এখনো অন্তত 2 ম্যাচ হাতে পাচ্ছেন তিনি, তাই নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই, কারণ প্রথম 6 ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বোলিং হোক জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায়। রবিবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অনুষ্ঠিত হয়ে গেল পার্টেক্স আন্তঃকম্পানি ক্রিকেট টুর্নামেন্ট। 4 দিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আম্বার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ড্যানিশ ডেয়ারডেভিলস। পার্টেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ড্যানিশ কন্ডেন্স মিল্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, পার্টেক্স পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাসুদ, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, পার্টেক্স বেভারেজ ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ ও বিভিন্ন কমপ্লেক্সের ডিরেক্টরগণ ও তাদের পরিবারবর্গ ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। 4 দিন ব্যাপী দ্বিতীয় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সহ আরও অনেকে। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত 5টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় সহ 817 জন গলফার অংশগ্রহণ করেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন আশা ওবায়দুল কাদেরের। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এবং দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামী তারকা সিজন 3-এর ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।